এই ছেলের সঙ্গে তোর বাবা বিবাহ দিতে চায়। মেয়েটা ডেকে বলে, প্রাণের মা, আমি রাত্রেবেলা স্বপ্নে দেখলাম আমি যেই যুবককে খুঁজতেছি আমার মনে হয় ওই যুবক আজকে বাবা রাজ দরবারে হাজির। মা দেরি করবেন না, দেরি করবেন না, দেরি করবেন না, আমি এই যুবকের সঙ্গে বিবাহ বসতে রাজি। বাদশাহ এবার যুবককে আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ أو حفرة من حفر النار. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكر نعمت تأفز كنات. شكر نعمت تأفز كنات. كفر نعمت أسكفت بركنات. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. ميل مؤمن سويا مؤمن مشوات. ميل مؤمن سويا مؤمن مشوات. ميل كافر سويا كافر مشوات. ایک زمانہ صحبت با اولیاء بہتر از 100 سال طاعت بنیا. لا الہ الا اللہ. لا الہ الا اللہ. لا الہ. حمد بے حد
मर खुदाए पाक रो हम्द बेहद मर खुदाए पाक रो आके इमादद मुश्ते खाके रो आके दरा दम दमिद रूह रो दादा अज तूफाना जत रूह रो ला इलाहा व्यवस्था तो पानी व्यवस्था इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर कार के बाशी बा खुदा बाश सस्ते दुनिया अज खुदा गाफिल बुदम नई कमाशक नकरा हो फरजिंदजान दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह महान अल्लाह ताआलार दरबारे लक्ष कोटी शुक्र जे अल्लाह ताआला এই দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার মধ্যে কোরআন ও হাদিসের মজলিস বেহেশতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করলেন। তাই মহান আল্লাহ তাআলার দরবারে জবানটা খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করব তো আল্লাহ আরো নিয়ামত বাড়াইয়া দিবেন। এই নেক কাজ করার সুযোগ পেয়েছি, যদি শুকরিয়া আদায় করি আল্লাহ আরো বান্দাকে বেশি করে নেক আমল করার তৌফিক দান করে দিবেন। নাকি আল্লাহর ওয়াদা বরখেলাপ করবেন? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করেন ওয়াদা কখনো বরখেলাপ করেন না। আল্লাহ বলেন আমার নিয়ামত পাইয়ে যদি শুকরিয়া আদায় করো আমি তোমাকে আরো নিয়ামত বাড়াইয়ে দেব। আর যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করো আল্লাহ বলেন আমার নিয়ামত তোমার থেকে ছিনিয়ে নিয়ে আসবো। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে তোমার জন্য শক্ত শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। ফেরাউন, নমরুদ, সাদ্দাত তারাও জানে আল্লাহর ওয়াদা সত্য। অনেকেই জানা আছে সাদ্দাত জান্নাত বানাইছে, বিশাল আকারে জান্নাত, জান্নাত বানাইছে, মালিকের জান্নাতে ঢুকবে না, নিজে জান্নাত বানাইছে, এই জান্নাতে সে দুনিয়ার মধ্যে আজীবন থাকবে, এই জন্য জান্নাত বানাইল। যখন সাদ্দাতের কাছে দিনের দাওয়াত নিয়ে নবী গেলেন, সাদ্দাত বলেন আমি কালিমা পড়ব, তবে শর্ত আছে। কি শর্ত? বলে আমার শর্ত হলো আল্লাহ আমার মৃত্যু দিনেও দিতে পারবে না, রাত্রেও দিতে পারবে না।
নবী বললেন আচ্ছা ঠিক আছে, আল্লাহ তোমার শর্ত মেনে নিল। সাদ্দাত বলতেছে আমার আরো শর্ত বাকি। বলে কি শর্ত? বলে আল্লাহ আমার মৃত্যু দাঁড়ানো অবস্থায় দিতে পারবে না, বসা অবস্থায় দিতে পারবে না, শোয়া অবস্থায় দিতে পারবে না। সাদ্দাত চিন্তা করলো মানুষ হয়তো দাঁড়ানো থাকে, না হয়তো বসা থাকে, না হয়তো শোয়া থাকে। তিন অবস্থায় যদি মৃত্যু না হয়, আল্লাহর মৃত্যু দেওয়ার সুযোগ কই? মৃত্যু দিতে পারবে না। কত বড় চালাক! আল্লাহ যেন আমার মৃত্যু দিনেও না দেয়, রাত্রেও না দেয়। আল্লাহ বলেন ঠিক আছে, তোমার মৃত্যু দিনেও হবে না, রাত্রেও হবে না। এই বাটফার চিন্তা করছে মানুষের দুইটা অবস্থা আসে, হয়তো রাত্র না হয় দিন। যদি মৃত্যু দিনেও না হয়, রাত্রেও না হয়, তাহলে আর মৃত্যু দেওয়ার সুযোগ কই? আল্লাহ তো ওয়াদা বরখেলাপ করতে পারবে না। আল্লাহ ওয়াদা করলেন যাও, তার মৃত্যু দিনেও দিব না, রাত্রেও দিব না। অথচ এই সাদ্দাত কি ছিল? আল্লাহ বলেন সাদ্দাত তোমার পিছের দিকে তুমি তাকাও। আসলে প্রত্যেকটা মানুষের পিছের দিকে তাকানো উচিত। আল্লাহ, অনেক মানুষ আগে গরিব ছিল, এখন সে বড় লোক হয়েছে। অথবা অনেক মানুষ আগে বড় লোক ছিল, এখন সে গরিব হয়ে গেছে। এই জন্য পিছনের দিকে একটু তাকানো দরকার। এই সাদ্দাতকে আল্লাহ কেমন করে বাঁচাইলেন? সাদ্দাতের মা এবং সাদ্দাতের বাবা সাগর পাড়ি দিয়া জাহাজে যাইতেছে। হঠাৎ সাগরের মধ্যে জাহাজটা ডুবে গেল। সাদ্দাতের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মায়ের গর্ভে সাদ্দাত। এই অবস্থায় সাদ্দাতের মায়ের জিন্দিগি তাও শেষ মুহূর্তে অল্প সময়ে বাকি আছে। সাদ্দাতের মা সাঁতার কাটতে 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 সামনে বড় একটা কাঠ পেল। এই কাঠের উপর, সমুদ্রের মধ্যে কাঠের উপর বসলো। কিছুক্ষণ পর প্রসাব বেদনা শুরু হয়ে গেল। সাদ্দাত দুনিয়ার জমিনে আসলো এই সাগরের মধ্যে। আল্লাহ, সাদ্দাতের মা এক পর্যায়ে সাদ্দাত দুনিয়ায় আসার পর এই পেটের বেদনায় এই কাঠ থেকে গইরাইতে গইরাইতে সমুদ্রের মধ্যে পড়ে গেল। তার মাও দুনিয়া থেকে চলে গেল। আজরাইল বলেন দুইটা লোকের জান কবজ করতে আমার কাছে খুব মায়া লেগেছে। একটা সাদ্দাত ছোটবেলা তার মায়ের দুধ পান করবে, ছোটবেলা এই সমুদ্রের মধ্যে, মা ছাড়া তো কেউই নাই আপন। এই সময় তার মায়ের জানটা যখন আমি কবজ করে নিয়ে আসি, আমার কাছে খুব মায়া লাগে। কিন্তু আল্লাহ বললেন না, কাউকে সুযোগ দেওয়া হবে না। দুনিয়ায় যেহেতু তোমাকে পাঠাইছি, একবার না একবার তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলাইয়া জালাস্তু কদিম। বাকা কুরআন কালামুল্লাহ বাশানো, কদিমাস্তি নইন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তিনটা বিষয় আলোচনা করেন। এক নাম্বার আলোচনা, মহান আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানব মণ্ডলী ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, মাটি দিয়ে বানাইছি। দুই নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই মাটির গর্ভে আবার তোমাকে নিয়ে যাওয়া হবে। শুধু তাই নয়, তোমাকে 50 বছর, 60 বছর, 100 বছরে হায়াত দিয়েছিলাম। দুনিয়ার জমিনে হায়াত কোন কাজে ব্যয় করেছো? যদি ভালো কাজে তোমার হায়াতটা ব্যয় করতে পারো গো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রিজার্ভ করে রেখেছে।
আর যদি দুনিয়ার জমিনে তোমার হায়াতটা দুনিয়ার কাজে ব্যয় করো, তোমার জন্য মালিকের জাহান্নাম অপেক্ষা করতেছে। হে যুবক, আল্লাহর গোলাম, ভালো করে শুনে নাও, প্রত্যেকটা মানুষকে আল্লাহ লালন পালন করে বড় করেছে। আল্লাহ বলেন, আমি তোমাকে ইচ্ছা করলে বোবা বানাইতেও পারতাম, আমি ইচ্ছা করলে তোমাকে অন্ধ ল্যাংড়া লুলাও বানাইতে পারতাম। আমি আল্লাহ তোমাকে এত সুন্দর দুইটা চক্ষু দিলাম, কত সুন্দর দুইটা হাত দিলাম, কত সুন্দর দুইটা পাও দিলাম রে বান্দা। এই পাও দিয়া নেক কাজের দিকে তুমি হাইটা যাবা, পাও দিয়া আস্তে আস্তে মসজিদে যাবা, নামাজ আদায় করবা। এই চক্ষু দিলাম, এই চক্ষু দিয়ে আমি মালিকের কোরআন খুলে তেলাওয়াত করতে থাকবা। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি কোরআনের দিকে তাকাইয়া থাকে রে ভাই, এ বান্দা যদি কোরআন পড়তে না পারে গো, যদি বান্দা কোরআনটা খুলিয়া শুধু কোরআনের দিকে তাকাইয়াও থাকে, পয়গম্বর জানায় কোরআন তেলাওয়াত করলে যেই সব হইতো, এই সব বান্দা তোমার আমল নামায় আল্লাহ দান করে দিবে। এ যুবক ভাই, আজকে কোরআন পড়তে পারো না, এ চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। আবার অনেকে আছে কোরআন পড়তে পারে তো ঠেকাইয়া ঠেকাইয়া আস্তে আস্তে পড়ে। এ বুড়া বাবাজিরা শুনে নাও, পয়গম্বর ঘোষণা দেয়, যে ব্যক্তি কোরআন শরীফ ঠাকুর ঠাকুর করে ঠেকাইয়া ঠেকাইয়া পড়লো, আল্লাহ তাআলা তাকে যে ব্যক্তি চালু পড়লো তার চেয়ে ডবল সব ওই ব্যক্তিকে দান করে দিবেন। এ পয়গম্বর সুসংবাদ শুনাইয়া দেয়, এ কষ্ট করে কোরআন পড়বা, তারপর আল্লাহ সব দান করবেন। কেমন সব মালিক তোমার আমলনামায় দিবেন। পয়গম্বর জানাইয়া দেয়, যে ব্যক্তি চালু করে কোরআন শরীফ পড়তে পারলো, ওই ব্যক্তির চাইতে তোমার আমলনামায় আল্লাহ তাআলা দ্বিগুণ সব দান করে দিবেন। আল্লাহর নবী বলেন, এক নাম্বার, তুমি যে কোরআন তেলাওয়াত করছো, এই কোরআন তেলাওয়াতের সব পাইবা। দুই নাম্বার, তুমি যে কষ্ট করিয়া ঠেকাইয়া ঠেকাইয়া কোরআন পড়লা, এই যে কষ্ট করলা, এর জন্য আবার তোমাকে আল্লাহ অতিরিক্ত সব দান করে দিবেন। এ যুবক ভাই, আজকে ফেসবুক করে, ফেসবুক টিপিয়া, ফেসবুক চালাইয়া জিন্দেগি নষ্ট করতেছো, ইন্টারনেটের দিকে মনোযোগ দিয়া তোমার জীবন শেষ করতেছো। এ জীবনের মধ্যে, সারা দিনের মধ্যে একটা সময় কোরআন তেলাওয়াত করার চেষ্টা করো। এ কোরআন পড়তে পারো না, মসজিদে ইমাম সাহেবের কাছে চলে যাও, হুজুর আমাকে কোরআন শরীফ পড়ানো শিক্ষা দেন। দেখবা তুমি চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে থাকো, আল্লাহ তোমাকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে দিবেন। চেষ্টা করো বান্দা, চেষ্টা করতে থাকো। পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি চেষ্টা করতে করতে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শহীদি মর্যাদা দান করে দিবেন। সাদ্দাতের মা সমুদ্রের মধ্যে পড়ে যায়, কে সাদ্দাতকে বাঁচাইবে? এ সাগরের মধ্যে তক্তার উপর এবার সাদ্দাত ঠেলাঢুলো করতেছে, ঢেউয়ের মধ্যে উঠতেছে আর নামতেছে। আমার আল্লাহ ডাক দিছে, হে সমুদ্রের ঢেউ, পানি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আমার সাদ্দাতের এখন পর্যন্ত হায়াত বাকি রয়ে গেছে, খবরদার খবরদার, তুমি আমার সাদ্দাতকে এই পানির ভিতরে ডুবাইবা না, ডুবাইবা না। হে সমুদ্রের ঢেউ, তুমি সমুদ্রের ঢেউ দিতে 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 এই সাদ্দাতকে সমুদ্রের কিনারে নিয়ে যাও। বাতাসকে আল্লাহ হুকুম করলে, যা বাতাস জলদি করে যাও। এ বাতাস, তুই পানির ঢেউয়ের উপরে থেকে এই তক্তকে সাগরের কিনারায় পৌঁছাইয়া দাও। এ বাসারের মালিক কে? তো আওয়াজ দিয়ে বলেন কে? সমস্ত ক্ষমতার মালিক কে? কাদের কুদরত দাজি
বরকামাল কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহাল তুহি মেরা নিগাদার। এ সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। দুনিয়ার জমিনে আমাদের চোখের সামনে দেখা যায় এমন মা আছে যেই মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা দুনিয়া থেকে চলে যায়। এ যুগ ভাই আল্লাহর গোলাম, এ পর্দার মা ভালো করে শুনো, আজকে দুনিয়ার লোভ লালসায় পড়ে গেছে। এ মা পর্দায় থাকো, স্বামীর খেদমত করতে থাকো। এ স্বামীর খেদমত করো, আল্লাহ হুকুম পালন করো। আল্লাহর নবী বলেন তুমি যদি তোমার স্বামীর খেদমত করতে করতে আল্লাহর হুকুম পালন করিয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আর এই অবস্থায় যদি তোমার স্বামী তোমার উপরে খুশি থাকে, পয়গম্বর ঘোষণা করে দেয় তোমার জন্য মালিকের জান্নাত অপেক্ষা করতেছে। কত মানুষ কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমরা চিন্তা করি কে সন্তানকে বাঁচাইবে। সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে তো মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ মায়ের হায়াত শেষ, আল্লাহ তাকে নিয়ে গেছে। আবার এমনও দুনিয়ার জমিনে আছে এ সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, এই অবস্থায় সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এ দুনিয়ায় এমন মানুষ আছে আল্লাহ মায়ের গর্ভ থেকে মৃত্যু দিয়ে পাঠায়, আবার কাউকে আল্লাহ এক সপ্তাহ হায়াত দিয়া পাঠায়, কাউকে 1 মাস হায়াত দিয়া পাঠায়, কাউকে 1 বছর 12 বছর 20 বছর 60 বছর 100 বছর হায়াত দিয়া পাঠায়। এ যুবক আল্লাহর গোলাম, বেশ কিছুদিন আগে খবর পাইলাম রে ভাই, ওই যে ভারতের জমিনে এ মায়ের গর্ভের মধ্যে সন্তান ছিল, মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষ তাকে কবরে রেখে আসে। 1 সপ্তাহ পর ওই কবর থেকে বাচ্চার কান্নার আওয়াজ, এ মানুষজন কবরস্থানে চলে যায় কেন? এখান থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। এ যখন কবর খনন করলো, ওই কবর খনন করিয়া দেখে মায়ের গর্ভ থেকে সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেছে। ওই কবরের মধ্যে আল্লাহ তাআলা ওই সন্তানকে জীবিত রেখেছেন। এ মায়ের হাড্ডি কুটি পুঁজে যায়, কিন্তু কবরের মধ্যে কে বাঁচাইলো? কে বাঁচাইলো? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ কি এখনো আছে না নাই? এ যুবক কিসের পাগল হইছো? যুবক এখনো তওবা কর, তওবা কর। আর কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবারে যুবক? তোমার মতন কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কত মানুষ একসঙ্গে চায়ের দোকানে চা পান করলাম, আজকে তারা দুনিয়া নাই, অন্ধকার কবরে চলে গেছে। এই মাহফিলটা যুবক মিলে করতেছে। এ যুবক তোমরাও ভালো হয়ে যাও, আমরা সকলে মিলে যুবকদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা জানো এই কোরআনের মাহফিলে উসিলা করিয়া এই যুবকগুলোকে কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দেয়। কয়দিন বাঁচবা, কয়দিন বাঁচবা রে ভাই? কি নিয়ে মালিকের কবরে যাইবা? একবার কি চিন্তা করে দেখছো কি আছে তোমার আমল? কি নিয়ে মালিকের দরবারে হাজির হইবা? আল্লাহ তাআলা কত নাজ নেয়ামত দুনিয়ার মধ্যে দিয়েছে। এ আল্লাহর গোলাম, তোমাকে দুনিয়ার জমিনে পাঠানোর আগে আল্লাহ কত সুন্দর দুনিয়ার জমিনটা গাছপালা তরুলতা দিয়া জমিনটারে সাজাইয়া দিল। এ দুনিয়া আসার পর তোমার যেন কষ্ট না হয়, এই জন্য আল্লাহ তাআলা কত সুন্দর অক্সিজেনের ব্যবস্থা করলো, এ আলোর ব্যবস্থা করেছে। বান্দা দেখ, নজর করে দেখ,
কত সুন্দর আল্লাহ আসমান সাজাইয়া দিছে। এ বান্দা তোমাকে কালো বানাইছে, কাউকে আল্লাহ সুন্দর বানাইছে, কাউকে আল্লাহ শ্যামলা বানাইছে, এ কাউকে আল্লাহ ল্যাংড়া লুলা বানিয়ে দুনিয়ার জমিনে পাঠায়, কাউকে আল্লাহ কত সুন্দর চেহারা দিয়া দুনিয়ার জমিনে পাঠায়। তারপর আল্লাহ ঘোষণা করে, বান্দা আফসোস করবা না, আফসোস করবা না। এ বান্দা আমি যত মাখলুকাত দুনিয়ার মধ্যে বানাইছি, এ সব মাখলুকাতের চাইতে আমি মানুষকে শ্রেষ্ঠ এবং সুন্দর রূপে সৃষ্টি করলাম। কেমন সুন্দর আল্লাহ মানুষ বানাইছেন। আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি চার জিনিসের কসম খেয়ে মালিক জানাই, আমি সব চাইতে সুন্দর মানুষকে বানাইলাম। এ কেমন সুন্দর আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। আল্লাহ চাঁদের চাইতে মানুষ সুন্দর বানাইছেন, এ ফেরেশতার চাইতেও আল্লাহ মানুষ বেশি সুন্দর বানাইছেন। চাচায় কান্না করতেছে মাদ্রাসার গেটের সামনে। চাচায় আর চাচি পূর্ণিমার রাত্রে মাঠের মধ্যে নাই মা আনন্দ করতেছে। হঠাৎ করে আসমানের চাঁদের দিকে তাকাইল। চাচায় বলে, দেখো কত সুন্দর আমার আল্লাহ চাঁদকে সৃষ্টি করেছে। যেই চাঁদের সুন্দর আলোতে পুরো জমিন আলোকিত হয়ে গেছে। কত সুন্দর আমার মালিক চাঁদ বানাইছেন। এবার চাচি কয়, চাঁদ সুন্দর না আমি সুন্দর? চাচায় কয় চাঁদ সুন্দর, চাচি কয় না আমি সুন্দর। দুইজনের মধ্যে লাগছে ঝগড়া। চাচায় কয় না চাঁদ সুন্দর, চাচি কয় না আমি সুন্দর। আমি শুনিলাম আমাকে আল্লাহ রূপ কম দেয় নাই, কম দেয় নাই। চাঁদের চাইতো আল্লাহ আমাকে সুন্দর বানাইছেন। চাচায় বলে না চাঁদ সুন্দর। দুইজনের মধ্যে যখন কথার কাটাকাটি হয়, এবার চাচার মেজাজ গরম হয়ে যায়। বলে, চাঁদ যদি সুন্দর হয় বিবি তুই তালাক। দুজন আলাদা হয়ে যায়। বিবি চিন্তা করলো আমি তো তালাক হয়ে গেছি না। স্বামী চিন্তা করলো, এই চাঁদের চাইতো তো কোনো জিনিস এত সুন্দর নয়। দুনিয়ার মানুষ কোনো জিনিসের যদি উপমা দেয় তাও কিন্তু চাঁদের সঙ্গে দেয়। কয় দেখ লোকটা চাঁদের মতো সুন্দর দেখা যায়। এবার চিন্তা করলো চাঁদ চপ চপ চাইয়ে বেশি সুন্দর। বিবি তুমি তালাক হয়ে গেছো। দুইজন আলাদা হয়ে গেল, আলাদা হয়ে যায়। কিন্তু রাগের ঠেলায় বলছে, মায়া তো চাষির ছাড়তে পারে না, এখন চাষির প্রতি বেশি ভালোবাসা। এ মানুষ যত বেশি বয়স যায় মাদ্রাসায় চলে যায়। কিশোরগঞ্জের ভাই ভালো করে শুনে লও, মানুষ কেমন সুন্দর আল্লাহ তাআলা বানাইছে। এই মাদ্রাসার বড় হুজুরের কাছে ফতুয়ার জন্য চলে গেল। মাদ্রাসার বড় হুজুর ফতুয়া দিয়ে দেয়, চাচা যান আপনার বিবি তো তালাক হয়ে গেছে, কেননা চাঁদের চাইতে কোনো সুন্দর কিছু আল্লাহ বানায় নাই। কি করবে বুড়ো বয়সে বড় চাচির জন্য মায়া। চাচাই মাদ্রাসার গেটের সামনে বসে বসে কান্না করতেছে। এমন সময় আমরা যে ইমাম মানি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এর নাম হলো নোমান। এই নোমান ছোট মানুষ মাদ্রাসার গেট দিয়া যখন ঢুকতেছে, নজর করে দেখে বুড়া মানুষ কান্না করতেছে। ডাক দিচ্ছে, চাচা জান কেন কান্না করতেছেন? চাচা ডেকে বলে, তোমার শিক্ষকরাই তো সমাধান দিতে পারলো না, তোমার কাছে বলে আর কি লাভ হবে? নোমান বলে, চাচা বলেন, একটু খুলে বলেন, দেখি সমাধান দিতে পারে কিনা। এবার চাচা বলে, হে সন্তান,
আমি আমার বিবিকে বলেছি যদি চাঁদ সুন্দর হয় তুমি তালাক। তোমার মাদ্রাসার বড় হুজুর ঘোষণা দিয়েছেন আমার বিবি তালাক হয়ে গেছে। এ নোমান বলে চাচা টেনশন করবেন না, টেনশন করবেন না। আমি বললাম আপনার বিবি তালাক হয় না, তালাক হয় না, তালাক হয় না। ও চাচা আবার চলে যান, যাইয়া বলেন যে আপনার মাদ্রাসার ছাত্র নোমান বলেছে আপনার বিবি তালাক হয় না। চাচায় কয় তোমার শিক্ষকরা ফতুয়া দিল আর তুমি ছাত্র মানুষ, তোমার কথা বলবো নাকি হুজুরে ধমকি দেয়। নোমান ডেকে বলে যাও চাচা চলে যান, চলে যান, ধমক দিবেন না। যাইয়া বলেন আপনার মাদ্রাসার ছাত্র নোমান বলেছেন আমার বিবি নাকি তালাক হয় নাই। চাচা আস্তে আস্তে মনের ভিতরে একটু বল নিয়ে মুখের মধ্যে হাসি আসলো। এ আবার মাদ্রাসায় বড় হুজুরের গেটের সামনে দাঁড়ায়। হুজুর বলেন ও চাচা আবার কেন আপনি এসেছেন? বলে হুজুর আসছি আর একটা খবর নিয়া। বলে কি খবর? বলে আমার বিবি বলে তালাক হয় নাই, আপনার মাদ্রাসার ছাত্র নোমান বলেছেন। কেমন ছাত্র, কেমন ছাত্র? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আজকে একদল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে গালি দাও। যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ইশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছে। আবু হানিফা বদু ইমামে বাসাফা, আবু হানিফা বদু ইমামে বাসাফা, আসরাজে উম্মতানে মুস্তাফা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি, ছোটবেলা থেকে যিনি এত বড় তার ইলমের পাওয়ার। আবু হানিফার ইলমের কত পাওয়ার ছিল, কত পাওয়ার ছিল। আর তিনিও বা কেমন আল্লাহর ওলি ছিল ভাইরে একটু বলি, তারপর পিছনের ঘটনায় চলে আসব। আবু হানিফার এক মুরিদ ছিল, দাওয়াত দিয়েছে হুজুর আমার বাড়ি একবেলা খানা খাইবেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত গ্রহণ করলো, বাবা আজকে এশার নামাজের পর তোমার বাড়িতে আমি খানা খাইব। এ মুরিদ বাড়িতে চলে যায়, মেয়েকে বলল মা সুন্দর করে রান্না বান্না করবা, খবরদার খবরদার কোনো ত্রুটি যেন না হয়, সুন্দর করে পাক শাক করবা, আমার পীর সাহেব আজকে রাত্রে আমার বাড়ি খানা খাইবে। যেই রকম বাবা সেই রকম মেয়ে, যেই রকম মা ওই রকম জি হয়, যেই রকম বাবা ওই রকম ছেলে হয়। এ বাবা যদি নামাজি হয় ছেলেও কিন্তু নামাজি হয়। এ মা যদি পর্দা নিশিনী হয় মেয়েটাও কিন্তু পর্দা নিশি হয়ে যাবে। আবু ইউসুফ ছিল তার মুরিদের নাম। বাড়ির মধ্যে চলে যায়, বলে মা সুন্দর করে পাক শাক করবা, কোনো ভুল যেন না হয়। আবু ইউসুফের মেয়ে সুন্দর করে পাক শাক করলো। ৩-৪ জনের খানা সব এশারে নামাজের পর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে দেয়। এ খানা দিল, খানার মধ্যে এত মজা আর এত স্বাদ, এত বরকত। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ৩-৪ জনের খানা সব একাই খেয়ে ফেলেছেন। মেয়েটা এবার চিন্তা করলো বাবা কি ব্যাপার, আগে জানতাম হুজুরা কম খায় কম খায়, এখন দিয়ে হুজুরা বেশি খায়। এ হুজুরা বেশি খাইলেও দোষ, কম খাইলেও দোষ। বেশি খাইলে কয় হুজুর এত খান কা, পরের বাড়ি খানা পাই খালি খাইতেই আছেন। আবার কম খাইলেও কয় হুজুর কম খাইছেন কা, কি আর এক জায়গায় দাওয়াত আছে নাকি? হুজুরা কম খাইলেও সমস্যা, বেশি খাইলেও সমস্যা, জোরে হাঁটলেও সমস্যা, আস্তে হাঁটলেও সমস্যা। জোরে হাঁটলে কয় হুজুর এত তাড়াতাড়ি কই যান, কি মিলাদ আছে নাকি? আবার দেখবেন আস্তে হাঁটতেছে, হুজুর কি অবস্থা, খানা বুঝি খান না, হাঁটতেই পারেন না। এবার আবু ইউসুফের মেয়ে বলল বাবা
কেমন পীর সাহেবের কাছে মুরিদ হইছো, 3-4 জনের খানা দিলাম, সব খানা একাই খেয়ে ফেলেছে। এমন পীরের কাছে মুরিদ হইছো। আমি জানতাম আল্লাহ ওয়ালারা কম খায় বেশি আল্লাহর ইবাদত করে। এ রাত্রে পানি দিল। তোমার পীর সাহেব যদি উজু করে তাহাজ্জুদ আদায় করে, এই পানি দিলাম, এই পানি দিয়ে রাত্রে উজু করে তাহাজ্জুদ নামাজ পড়বে। সকাল বেলা দেখে যেই জায়গার পানি ওই জায়গায় রয়ে গেছে, পানি উজু করে নাই, আবার ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে বাড়ির দিকে রওনা দিয়েছে। আবু ইউসুফের মেয়ে এবার বাবাকে ডেকে বলে, বাবা 3-4 জনের খানা সব একাই খাইছে, আবার রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য পানি দিলাম। আল্লাহ ওয়ালারা তো তাহাজ্জুদ কামাই দিতে পারে না, তোমার পীর সাহেব তাহাজ্জুদ পড়লো না। যদি তাহাজ্জুদ পড়তো, উজু করতো, যেই জায়গার পানি ওই জায়গায় রইছে, তাহাজ্জুদ মনে হয় পড়ে নাই। আবার আল্লাহ ওয়ালারা ইশরাক নামাজ না পড়িয়া যাইতে পারে না। তোমার পীর সাহেবকে দেখলাম ইশরাক নামাজ না পড়িয়া ফজরের নামাজ আদায় করে বাড়ির দিকে রওনা হয়। কেমন পীরের কাছে মুরিদ হইছো? তোমার পীর সাহেবকে ডাকো, আমি কিছু প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর তোমার পীরকে দিতে বলবো। পর্দার আড়ালে থাকি আমি প্রশ্ন করব। আবু ইউসুফ এবার আবু হানিফাকে ডাকলো, বলে হুজুর আমার মেয়ে কিছু প্রশ্ন করবে, আমার মেয়ের প্রশ্নের উত্তর দিয়ে যান। আবু হানিফা রাহমাতুল্লাহ আমার ঘরের ভিতরে চলে আয়। ঘরের মধ্যে যখন আসলো, মেয়েটা বলে, হুজুর আগে জানতাম আল্লাহ ওয়ালারা কম খায়, হুজুর 3-4 জনের খানা আপনাকে দিলাম, কেমন করে 3-4 জনের খানা আপনি একলাই খেয়ে ফেলেছেন? আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, মা তুমি যা বলেছো সত্য বলেছো, আল্লাহ ওয়ালারা কম খায়, কিন্তু যখন তোমার খানা আমার সামনে রাখা হয়, এই খানার মধ্যে আমি এত বরকত পাইলাম, আমি দেখলাম আল্লাহ তাআলা রহমত নাজিল হইতেছে। এই বরকতময় খানা যদি আমার পেটে যায়, আমার দিল জিন্দা হয়ে যাবে। এই জন্য আমি সব খানা একাই খেয়ে ফেলেছি। খানার মধ্যে বড় বরকত। এ পর্দার মা, আজকে তুমি খানা পাক করো, খানার ব্যবস্থা করো। এ খানা খাইয়া তোমার স্বামী মসজিদ যাইতে পারে না, নামাজ পড়তে বড় অলসতা লাগে। কারণ কি? এ পর্দার মা, তুমি আজকে খানা পাক করতেছো, তরকারি পাক করতেছো, লবণটা দিতেছো, বিসমিল্লাহ করে দাও। এ তরকারি যখন শুরু করতেছো, বিসমিল্লাহ করে শুরু করো। এ পাক করতেছো, বিসমিল্লাহ করে শুরু করো। দেখবা খানার মধ্যে বরকত। তোমার খানা যেই মানুষে খাবে, ওর রুহানি কলব জিন্দা হয়ে যাবে। ওই সমস্ত মানুষ ইবাদত করতেও বান্দার বড় মজা লাগবে। আগের জামানায় মা বোনদের দেখতাম, এই টয়লেট থেকে আসার পরে হাতটা সাবান দিয়ে ধুইয়া উজু কইরা তারপর পাক শাকের কাছে যাইতো। আর বর্তমানে তো তা নাই, এই টয়লেট থেকে আসার পরে হাত ধুইয়া কোন রকম পাক শাক ছড়াইয়া দেয়। উজুর খবর নাই। এই জন্য তো খানায় মজা হয় না। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, এই খানার মধ্যে এত বরকত পাইলাম, এই বরকতময় খানা খাইলে আমার দিল জিন্দা হবে, যার কারণে আমি সব খানা একাই খেয়ে ফেললাম। মেয়েটা ডাক দিয়ে বলে, হুজুর পানি দিলাম উযু করার জন্য, তাহাজ্জুদ নামাজ আদায় করবেন, তাও পানি যেই জায়গার পানি ওই জায়গায় রইল, তাহাজ্জুদ নামাজ আদায় করলেন না। আল্লাহর ওলি আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, মা শুনে নাও, আমি এশার নামাজের উযু দিয়া খানা খাইয়া মালিকের কুদরতি পায় সেজদা দেওয়ার জন্য যায় নামাজ বিছায়া দাঁড়ায়া গেছি। এ মা, যায় নামাজ বিছাইয়া যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, নামাজ পড়তে পড়তে মসজিদে ফজরের আজান দিয়ে ফেলেছে।
ইবাদত করতে করতে ফজরের আযান দিয়েছে, যার কারণে আমার উযু লাগে নাই, আমি তাহাজ্জুদ আদায় করেছি, নামাজও পড়েছি, এশার নামাজের উযু দিয়ে আমি ফজরের নামাজ আদায় করে নিলাম। আবু হানিফা বুধু ইমামে বাসফা আসেরাজ উম্মতানে মুস্তাফা। এ যুবক, আজকে আমাদের ইবাদতে কেমনে মজা আসবে? হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, বদমাশি করি, যার কারণে ইবাদতে স্বাদ নাই। এ সুদ ছাড়িয়া দাও, ঘুষ ছাড়িয়া দাও, এ 5 ওয়াক্ত নামাজ পড়বা, হালাল পথে চলবা, অল্প কামার মধ্যে আল্লাহ তাআলা তোমাকে বরকত দান করে দিবেন। আজকে বর্তমান জমানায় 10 টাকা সামনে পাইলে তাড়াতাড়ি উড়িয়ে পকেটে লয়, 10 টাকার লোভ সহ্য করতে পারে না। এ কার টাকা তুমি ধরলা? এই টাকার জব কিয়ামতের ময়দানে তোমার দেওয়া লাগবে। এ যুবক আল্লাহর গোলাম, 10 টাকা না, 1000 টাকাও না, 1 লক্ষ টাকাও যদি সামনে পড়িয়া থাকে রে ভাই, যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, 1 লক্ষ টাকা সামনে পাইল, ওই লোকটা ওই টাকা উঠাইয়া নিজের পকেটে নেবে না। আল্লাহর বান্দা ক্ষুধার কারণে হাঁটতেছে, 3 দিন 4 দিন পর্যন্ত খাবার পাই না, নদীর পাশ দিয়ে হাঁটতেছে, নদীর পাশ দিয়ে হেঁটে যায়, নজর করে দেখে এই নদী দিয়া একটা ফল ভেসে যাইতেছে। আল্লাহর গোলাম ক্ষুধার তাড়নায় ফলটা উঠাইয়া খাইয়া ক্ষুধা নিবারণ করলো। যখন আল্লাহর বান্দা ঘুমিয়ে যায়, এ এখন চিন্তা করে, না কার গাছের ফল খাইলাম রে ভাই? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি ডেকে বলে, হে আমার গোলাম, তুমি অন্যের গাছের একটা ফল খাইছো, এই একটা ফল খাওয়ার কারণে তোমার জীবনের সমস্ত ইবাদত শেষ হয়ে গেছে। যুবক হাঁটতেছে, নদীর কিনারা দিয়ে হেঁটে যায়, যেদিক থেকে পানিটা এসেছে আবার ওদিকে হাইটা যায়, দেখি ফলের মালিক খুঁজে পাওয়া যায় কিনা। হাঁটতে হাঁটতে কিছু দূরে যাওয়ার পর দেখে যেই ফল খেয়েছে ওই গাছের ফলের একটা ডাল এই নদীর মধ্যে পড়ে আছে, নদীর কিনারায় পড়ে আছে। যুবকের বুঝতে বাকি নাই, আমি যেই গাছের ফল খেয়েছি, না আমার মনে হয় এই ফলটা এই গাছেরই বুঝি হবে। এ বাগানের মালিককে খোঁজা শুরু হয়, খুঁজতে একজন মহিলা বাগানের মালিক বুড়ি মায়ের কাছে যাইয়া যুবক ডেকে বলে, বুড়ি মা, তোমার গাছের একটা বাসা ফল আমি খাইছি গো মা, তুমি ফলটার দাবি ছেড়ে দাও। বুড়ি মহিলা বলে, হে যুবক, এই ফলের বাগানের মালিক আমি একা নয়, আমি এই বাগান যখন ক্রয় করি, বাগানের পুরা টাকা আমার কাছে ছিল না। বলকের বাদশা পাখি শিকার করার জন্য যখন গ্রামে আসে, এ বলকের বাদশা এই বাগান ক্রয় করার জন্য অর্ধেক টাকা দেয়, আর আমি অর্ধেক টাকা দেই, দুইজনে মিলিয়া বাগান ক্রয় করলাম। তবে ফলের মালিক আমি একা নয়, আমি অর্ধেক ফলের দাবি ছাড়লাম, বাকি অর্ধেক ফলের দাবি যদি ছাড়াইতে চাও ওই বলকের বাদশার কাছে চলে যাও। যুবক অর্ধেক ফলের দাবি ছাড়ার জন্য বলকের বাদশার দরবারে হাজির হয়, ডেকে বলে, বাদশা মহারাজ, যেই বাগানের আপনি অর্ধেক মালিক, ওই বাগানের একটা বাসা ফল আমি খেয়ে ফেলেছি। ও বাদশা মহারাজ, বুড়িমা অর্ধেক দাবি ছেড়ে দিয়েছে, বাকি অর্ধেক দাবি ছাড়ানোর জন্য আপনার রাজ দরবারে আমি হাজির হয়ে গেছি। এবার বাদশা ডেকে বলে, হে যুবক, অর্ধেক ফলের দাবি ছাড়ানোর জন্য এসেছো,
তবে ফলের দাবি ছাড়াইতে পারি, আমার শর্ত আছে। বাদশার একটা মেয়ে ছিল, উপযুক্ত মেয়ে, যত টাকাওয়ালা বড় বড় টাকাওয়ালা এসেছে, কিন্তু আসার সঙ্গে সঙ্গে মেয়ে বলে এই যুবককে আমি পছন্দ করি না। আল্লাহ তাআলা স্বপ্নের যুগে মেয়েকে এই যুবককে দেখাইয়া দিছে। এই যুবককে যখন মেয়ে স্বপ্নের যুগে দেখলো, ওদিন থেকে দেখার পর থেকে এই যুবকের জন্য বড় পাগল পারা। আর অপেক্ষা করতেছে কোন দিন আল্লাহ তাআলা এই যুবককে আমার সঙ্গে মিলাইবে, ওই যুবকের সঙ্গে আমি বিবাহ বসতে রাজি হয়ে যাব। এবার বাদশা চিন্তা করলো, যেই যুবক অর্ধেক ফলের দাবি ছাড়ানোর জন্য আমার রাজ দরবারে হাজির হয়, এটা সাধারণ কোন যুবক না, সাধারণ মানুষ না, অবশ্যই যুবকটা আল্লাহওয়ালা হবে, একজন আল্লাহওয়ালা হবে। বাদশা এবার ঘরের মধ্যে চলে যায়, বিবিকে ডেকে বলে, বিবি একটা সুবর্ণ সুযোগ চলে যাইতেছে, আমার মেয়েটা বিবাহ দেওয়ার জন্য কত যুবক আজকে আমার রাজ দরবারে হাজির হয়েছে, আমার মেয়ে কোনো যুবককে পছন্দ করে না, আজকে এমন একটা যুবক আমার রাজ দরবারে হাজির হয়ে গেছে, আমার মনে হয় এটা সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, এটা প্রকৃতপক্ষে একজন আল্লাহর খাঁটি গোলাম হবে। হে বিবি, তবে শুনে নাও, আমার মনে চাই এই যুবকের সঙ্গে আমার মেয়েটা বিবাহ দিয়া দিব। বিবি, তুমি আমার মেয়ের কাছ থেকে অনুমতি নাও, যদি আমার মেয়ে বিবাহর মধ্যে রাজি থাকে, আমি তাহলে এই যুবকের সঙ্গে আমার মেয়ের বিবাহ দিয়া দিব। মা যখন মেয়ের কাছে চলে যায়, ডেকে বলে, সন্তান, হে মেয়ে, শুনিল, ভালো করে শুনো, আজকে তোর বাবার রাজ দরবারে এমন একটা যুবক এসে হাজির হয়েছে, যেই যুবক অর্ধেক ফলের দাবি ছাড়ার জন্য এসেছে। সন্তান, তুই যদি আজকে রাজি হও, এই ছেলের সঙ্গে তোর বাবা বিবাহ দিতে চায়। মেয়েটা ডেকে বলে, প্রাণের মা, আমি রাত্রেবেলা স্বপ্নে দেখলাম আমি যেই যুবককে খুঁজতেছি, আমার মনে হয় ওই যুবক আজকে বাবা রাজ দরবারে হাজির। মা, দেরি করবেন না, দেরি করবেন না, আমি এই যুবকের সঙ্গে বিবাহ বসতে রাজি। বাদশা এবার যুবককে ডেকে বলে, হে যুবক, তোর অর্ধেক ফলের দাবি আমি ছাড়তে পারি, তবে আমার একটা শর্ত আছে। যুবক, আমার একটা কন্যা সন্তান আছে, যদি আমার মেয়েটা তুমি বিবাহ করো, মেয়েটা বিবাহ করলে তাহলে আমি অর্ধেক ফলের দাবি ছেড়ে দিব। যুবক ফলের দাবি ছাড়ানোর জন্য বিবাহ করতে রাজি হয়ে যায়। বিবাহ হয়ে গেল, 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে যায়। এবার একদিন মেয়েটা বাদশার কাছে আবার বাবার কাছে বিচার দেয়, বাবা, কেমন যুবকের সঙ্গে আমাকে বিয়া দিয়েছ, আজকে 1 সপ্তাহ পার হয়ে গেছে, আমি স্ত্রীর হক আদায় করে না। এই যুবক এশার নামাজ পড়িয়া, যখন আবার এশার নামাজ মসজিদে আদায় করিয়া ঘরের মধ্যে এসে হয়তো নামাজ পড়ে না, হয়তো কোরআন তেলাওয়াত করতে লিপ্ত হয়ে যায়, ফজরে আজান দেয়, মসজিদে চলে যায়, 1 মিনিট সময়ের জন্য আমার হক সে আদায় করে না। বাদশা যুবককে ডাকলো, যুবক, আমি কিন্তু ফলের দাবি এখনো ছাড়ি নাই। যুবক, যদি ফলের দাবি ছাড়াইতে চাও, আমার মেয়ের হক তোমার আদায় করতে হবে। যদি আমার মেয়ের হক তুমি আদায় করে নাও, তাহলে আমি আমার ফলের দাবি ছাড়ব। যুবক যখন এই কথা শুনলো, বিবির সঙ্গে রাত্র যাপন করলো।
এ যখন রাত্র যাপন করলো রে ভাই, রাত্র যাপন করার পর ফরজ গোসল করিয়া আল্লাহর গোলাম যায় নামাজটা বিছাইয়া একটা মালিকের কুদরতি পায়ে সেজদা দিল। চিন্তা করলো দেখি এবার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলে বেশি মজা নাকি স্ত্রীর সঙ্গে রাত্র যাপন করতে মজা। আল্লাহর গোলাম যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, একটা সেজদা দিয়া এত মজা পায়, এত মজা, একটা সেজদা দিয়া এত মজা পায়। হায় হায় কি করলাম, আমার জিন্দেগি শেষ করে দিলাম দুনিয়ার পিছে পড়িয়া। মালিকের একবার সুবহানাল্লাহ বললে যে এত মজা। এই কথা বলিয়ে একটা চিৎকার মারল যুবক, একটা চিৎকার করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এ আল্লাহর গোলাম কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবা? এ ভাই নামাজ পড়ো, তওবা করো। এ সমাজের মধ্যে আমরা সবাই ভাই ভাই, আজকে কত রাজনীতি নিয়ে দ্বন্দ্ব হয়, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই, কোনো হিংসা নাই। সব আমরা ভাই ভাই হয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলাইয়া মসজিদে নামাজ আদায় করব। হে যুবক, দলাদলি রাজনীতির ব্যানারে থাকতে পারে, দলাদলি পীরের ব্যানারে থাকতে পারে, কিন্তু নবীর ব্যানারে দলাদলি নাই। এক আল্লাহর গোলাম আমরা, এক নবীর উম্মত। এ আল্লাহর এক আল্লাহর গোলাম। কোন বেঈমান যদি আমার নবীকে আজকে গালি দেয়, এ এমন বেঈমান দুনিয়ার জমিন আছে, বলে আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতন ছিল। এ তখন আমাদের দলাদলি থাকবে না, দলাদলি থাকবে না। আমরা সবাই এক মাঠে নামিয়া ওই বেঈমানের বিচার করার জন্য রাজি হয়ে যাব। এসব আমরা নবীর উম্মত, কোন দলাদলি নাই, কোন দলাদলি নাই। আল্লাহর নবী বলেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কেন হিংসা থাকবে? কেন হিংসা থাকবে? কোনো হিংসা নাই। কেহ যদি আমাকে গালি দেয়, আমি তার মাথায় হাত বুলাইয়া দিব। হে যুবক ভাই, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না, দুনিয়ার থেকে সবার বিদায় হতে হবে। কি নিয়ে মালিকের কবরে যাইবা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তিনটা বিষয় আলোচনা করে। আমি তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করলাম, আবার মাটির গর্ভে তোমাকে নিয়ে যাওয়া হবে। এ শুধু তাই নয়, তাই নয়, এই মাটির থেকে আবার তোমাকে পুনরায় উঠানো হবে। সাদ্দাত এবার সাগরের জমিনে ভাসতেছে, সাগরের পানির মধ্যে ভাসতেছে, ভাসতেছে। এমন অবস্থায় আল্লাহ তাআলা সাদ্দাতের হায়াত এখনো বাকি রেখেছে। আল্লাহ তাআলা বাতাসকে বলে, বাতাস যাও যাও, জলদি করে তুমি এই সাদ্দাতকে ওই সাগরের কিনারায় চলে পৌঁছাইয়া দিয়ে আস। আর জংলার বাঘকে হুকুম করলো, হে জংলার বাঘ, তুই জলদি করে যা, জলদি করে যা। সাদ্দাতের দুনিয়ায় আপন কেউ নাই, কেউ নাই। এই সাদ্দাতকে দুধ পান করাইয়া তুই বড় করবি জমিনের মধ্যে। যেই বাপ মানুষ দেখলে মানুষ খেয়ে ফেলে। 2 মিনিটের মধ্যে শেষ করবো। আমাদের হুজুর আসে, হুজুর অনুমতি দিচ্ছে, সেই জন্য বলবো না, হুজুরে বসাই রেখে আমার আলোচনা করা ঠিক না। এবার সাদ্দাতকে আল্লাহ তাআলা কেমনে বাঁচাইলো? আল্লাহ জংলার বাঘকে হুকুম করলো। এই বাঘনি কিছুদিন আগে বাঘনির একটা বাচ্চা ছিল, বাচ্চাটা মারা যায়। তার উলানের মধ্যে অনেক দুধ জমা হয়ে যায়, দুধের মধ্যে বড় ব্যথা। আল্লাহ তাআলা এই বাঘনিকে ওই সাগরের কিনারায় পাঠায়। হে বাঘ, তুই সাগরের কিনারায় চলে যা, আমার বান্দা সাদ্দাত বাঁচতে বাঁচতে সাগরের কিনারায় আসবে, আর তোর দুধ সাদ্দাতকে পান করাইয়া তুই বড় করবি। যখন কাঠের উপর সাদ্দাত বাঁচতে বাঁচতে সাগরের কিনারায় হাজির হয়, আর বাঘ এই সাগরের কিনারায় পানি
খাওয়ার জন্য যখন পানির মধ্যে মুখ দেয়, এ বাঘ কিছু পানিতে নামলো, আর এই কাঠটা বাসতে বাসতে এসে আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, এই বাঘের ওলানের নিচে চলে আসলো। এ সাদ্দাত ছোট মানুষ, যখন দুধের বোটা এই সাদ্দাতের মুখের কাছে চলে গেল, সাদ্দাত হঠাৎ করে এই দুধের ভিতরে মুখ দিয়ে চোষণ দিল। যখন বাঘের দুধ সাদ্দাতের পেটের মধ্যে আসা শুরু হয়, বাঘের এবার একটু আরাম লাগতেছে। সাদ্দাতকে বাঘটা কামড় দিয়ে জঙ্গলে নিয়ে যায়। এই দুধ পান করাইয়া সাদ্দাতকে বাঘ আস্তে আস্তে বড় করলো। এই বাঘে সাদ্দাতকে বড় করলো। যখন সাদ্দাত একটু বড় হয়ে যায়, এবার চিন্তা করে, আমি তো আসলে মানুষ, এটা তো হলো পশু, পশুর সঙ্গে থাকি আমি বড় হইলাম। এবার সাদ্দাত আস্তে আস্তে গ্রামের দিকে চলে গেল। গ্রামে যাওয়ার পর মানুষের ভাষা বুঝে না, মানুষের সঙ্গে চলাফেরা করতে করতে আবার মানুষের ভাষা বুঝলো। আল্লাহ কেমন করে সাদ্দাতকে বাঁচাইল রে ভাই। আল্লাহ বলে, তোর পিছনের দিকে একটু নজর করে দেখ, আমি আল্লাহ তাআলা তো ওই সমুদ্রে পারতাম তোকে মৃত্যু দান করতে, না না না, তোর মৃত্যু আমি সমুদ্রের পানির মধ্যে দেই নাই। এ বাঘের দুধ পান করাইয়া, এ লালন পালন করে তোকে আমি মানুষ করলাম। আজকে তুই বলতেছ আমি বড় খোদা, আমি মালিকের জান্নাতে যাব না, নিজে জান্নাত বানাইলো। আল্লাহ কয়, রাত, তোর ধরতে আমার বেশি সময় বাকি নাই। ক্ষমতার মালিক কে? আল্লাহ যদি ধরে, আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহর ধরা থেকে কেউ বাঁচতে পারবে না রে ভাই। আল্লাহ একবার যারে ধরে, সাংবাদিকের জুতা তাহার গালে মারে। যতটুকু আলোচনা করলাম আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।